জগতে যত যত কীর্তনিয়ার মুখে কীর্তন শুনবেন ও সব কীর্তনিয়া একটা কথা বলে যাবে, মা হরি নাম করো, কৃষ্ণ নাম বলো, তুলসী তলায় জল দাও, গোবিন্দ চরণে তুলসী দাও, একাদশী করো। কি মায়েরা বলি না কীর্তনিয়ারা সব এই কথা বলে যায়, কিন্তু কীর্তনিয়ারা বলছি বাবা সব ঠিক তা নয়, একবার হৃদয়ঙ্গ করতে হবে। এই যে আমরা কীর্তনিয়ারা বলছি বাবা হরি ছাড়া গতি নাই, কৃষ্ণ চরণ ছাড়া গতি নাই, আছে কি? ভালো করে একবার ভেবে দেখেন বাবা, যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, সারা জীবন যদি কেউ দিল্লি বোম্বে কাটায়, তবু মনে রাখতে হবে মা, শেষের দিনে এরা তোমার কেউ আপন নয়। যাদের আগলে তুমি বসে আছো, সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত, ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার, বৈভব আমার, সব আমার 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 আমার। কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায়, পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা, শেষের দিনে সঙ্গী হবে বাবা কর্মফল, তোমার কর্ম কোনোদিন ছাড়বে না। আমার রঘুপতি রামচন্দ্রকে সরুজ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হলো, ভগবান কৃষ্ণচন্দ্রকে 125 বছর বয়সে জরাব্যাধির তীরে দেহ ত্যাগ করতে হলো, চৈতন্য মহাপ্রভুকে 48 বছর বয়সে বাবা দেহ সম্বরণ করতে হলো। ভগবান নিজে নিজেকে ছাড়েন, আর আপনারা আমরা কি বাবা ছাড় পাবো বলে মনে হয়? প্রত্যেকের খেয়াল রাখতে হবে বাবা, আমি কর্মটা কি করছি, তাই না? এই বাহ্যিক জগতের মানুষ কেউ দেখতে পেল না, কিন্তু একটা কথা মনে রাখবে বাবা, ভগবানের কাছে কেউ আপন হয় না, আর আমার ভগবানের কাছে কেউ পর হয় না। ভগবানের কেউ আপন হয় না, আর ভগবানের কেউ পরও হয় না। যে ডাকার মতো ডাকতে পারবে, যে স্বয়ং ধর্মকে আশ্রয় করে থাকবে, স্বয়ং ধর্ম তারই রক্ষা করবে। তাহলে মনে রাখতে হবে বাবা, এই জগৎ সংসারে কেউ যখন কারোর নয়, কিসের জন্য কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ, কিসের জন্য মায়ামোহ সংসারে পড়ে আছ? সারা দিনের মধ্যে একটি বার আমরা ভগবানের চরণে বসে একবার নয়ন জলে বক্ষ যুগল ভাসিয়ে বলতে পারি না, দয়াময় আমার বলতে যা কিছু আছে আমি তোমার চরণে অর্পণ করলাম। কৃষ্ণ ভজিবার তরি সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। এই দেহটা দিয়ে বাবা শুধু সংসারের জন্য নয়, এই দেহটা শুধু ছেলে পুলে মানুষ করবে না, এই দেহটা শুধু সংসারের কর্ম করবে না, এই দেহটা পেয়েছি বাবা শুধুমাত্র কৃষ্ণ ভজন করবার জন্য। তাহলে দেব দুর্লভ মানব জনম যখন পেয়েছো মা, হেলায় হারিয়ে দিও না সাধের দুর্লভ জনম। দেখেন এই যে 84 লক্ষ জনই আমাদের জনম, এই যে 80 লক্ষ জনই ফেলে এসেছি বাবা, 4 লক্ষ বার মানব জনম। এই 4 লক্ষ বারের মধ্যে হতেও তো পারে এই জনমটা আমার শেষ জনম, এরপরে হয়তো আমার গৌর গোবিন্দ চরণ প্রাপ্তি হয়ে যাবে, হতেও তো পারে। তাহলে এমন কর্ম করব না বাবা যেন আমাকে আবার পিছনে সেই 80 লক্ষ জনিতে ফিরতে হয়। কারণ মনে রাখতে হবে বাবা, 80 লক্ষ জনিটাকে একবারও বললো না দুর্লভ, কিন্তু এই মানব জাতিটাকে বলছে দুর্লভ জনম। কেন এই মানুষটাকে বলছে কেন দুর্লভ জনম? পশু পাখি খায়, আমরাও খাই, পশু পাখিরও সন্তান হয়, আমরাও সন্তানের জন্ম দিই, পশু পাখি ঘুমায়, আমরাও ঘুমাই, পশু পাখি সকাল হলে খাবারের অন্বেষণে বার হয়, আমরাও প্রত্যেকটা মানুষ রোজগার না করলে সংসার চলবে না, রোজগারের ধান্দায় বার হয়। তাহলে পশু পাখির সঙ্গে আমাদের তো হুবহু মিল আছে বাবা, তথাপি পশু পাখিকে বলছে না দুর্লভ জনম, আমাদের জনমটাকে বলছে দুর্লভ কেন? কি গো, এটাই তো তথ্য। কারণ যেটা পশু পাখি পারে না সেইটা ভগবান আমাদের মানুষ জাতিটাকে দিয়েছে। পশুদের দিয়েছে বাবা 4টে পা, 4টে পা দিয়ে তীর্থে যেতে পারবে,
কিন্তু সেই পা দিয়ে আমার গোবিন্দ চরণে চন্দন তুলসী অর্পণ করতে পারবো। পশু পাখি ভগবানের বংশী রণামৃত শুনবার জন্য কর্ণ দিয়েছে, তাকে দেখবার জন্য দুটো নয়নও দিয়েছে, কিন্তু বলবার মতো তাদের ভাষা দেয়। পশু পাখিরা এরা খেতে পারে, ঘুমাতে পারে, শুনতে পায়, দেখতে পায়, সব পারে, কিন্তু বাবা কৃষ্ণ নাম উচ্চারণ করে একবারও কৃষ্ণ বলে হাগৌর প্রাণ গৌর বলে কাঁদতে পারে। তাহলে যার জন্য আমাদের এই মানুষ জাতিটাকে বলছে দুর্লভ জনম, কৃষ্ণ ভজনের জনম। তাহলে এই জনম যখন পেয়েছো মা, হেলায় হারিয়ে দিও না। সংসারের মায়ায় পড়ে সব আমার আমার করতে গিয়ে কৃষ্ণ ভজন যেন ভুলে যেও না। তাই আজকে সবাই যখন একত্রিত হয়েছে, আমাদের জানতে হবে কর্মের দিকে আমরা কি কি কর্মটা করছি। শেষের দিনে আমাদের কর্মসাথী হবে, আর একটা বস্তু সঙ্গে যাবে, কি? যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার নয়। যাবে কি গো? এই যে প্রতি বছর বলো তো এত লাখ লাখ টাকা খরচা করে, এত হাজার হাজার টাকা খরচা করে ভক্ত সেবা দেয়, পূজার আয়োজন করে, এত সুন্দর প্যান্ডেল করে, কিন্তু ঘর বানায়নি। তবে জানি না এবছর হয়েছে কিনা, আগের বছর গিয়েছিল, ঘর বানায়নি। ভক্ত সেবার জন্য কাঁদে, হরিনাম সংকীর্তন দেবার জন্য কাঁদে। যারা ঘর বানালো না, ভক্ত সেবার জন্য, হরিনাম সংকীর্তনের জন্য এত অর্থ ব্যয় করে দিল, কি দরকার ছিল বাবা? এটা তো ব্যাংকে রাখলে কাজ হতো, টাকা বেড়ে যেত। কি দরকার ছিল? দরকার আছে বাবা। কিছু কাজ যদি না হতো না, নিজেরা ঘর বাড়ি না বানিয়ে ভক্ত সেবা দিত না, ঘর বাড়ি না বানিয়ে প্রতি বছর এত লাখ টাকা খরচা করে হরিনাম সংকীর্তনের আয়োজন করত না, লাভ তো আছে বাবা। তাহলে জানতে হবে এই কলিযুগের মানুষের হরিনাম ছাড়া গতি নাই। একমাত্র শেষের দিনে সম্মান হবে এই হরিনাম, আর যাবার সময় কি হবে গো? এই হরিনামে যাবে। এটা আমার কথা নয়, একটু মিলিয়ে নেন। মানুষের মৃত্যুর পর এই দেহটাকে যখন বের করে নিয়ে যায়, মুখে কি বলে? বলো হরি, বলো হরি, বলো হরি। কি গো মায়েরা বলে তো তোমাদের এই উত্তর 24 পরগনা, তাই তো? তাহলে এইবার আপনারাই বলেন। তাহলে এই যে এত সিরিয়াল দেখেন, এত মোবাইল দেখেন, প্রত্যেকের ঘরে কত কত মোবাইল, গেল কি কিছু সাথে? গেল না। তাহলে যাবে কি? যাদের বাড়িতে আছে তো খুব মঙ্গল, একটা খোল একটা কর্তাল, আর যাদের বাড়িতে নাই তাদের বাড়িতে দুটো ভাড়া করতে হবে, খোল কর্তাল। আর ভাড়া করে দেহটাকে যখন ঘর থেকে বের করে নেবে, হরি নামে যাবে। এই পচা দেখো দেহ যাবে, যেদিন তুমি ভাবো যেদিন তুমি ওই ভবনে পারে যাবে সেই সেই দিনে নাম যাবে। এই পচা দেহ
দেহ যাবে আমাদের কারণে ভজন সাধন হলো না হরি বলে বলি এইভাবে হে দয়াময় আমি তোমার বাড়ির ঘাটে আমি একাকী দাঁড়ায় রইল একেবারে পরে দয়াল হরি দয়াল তুমি বিনে আমার গতি রাই বলে তুমি তো আমার পিতা বন্ধু ভাই তোমার ওই চরণে আমি আমার সব সপিলাম আমার দেহ মন প্রাণ জীবন যৌবন তুমি আমার কেশে ধরে টেনে নিও আমি পারে ঘাটাতে দাঁড়ায়ে রইলাম হে দয়াল যেন চরণে ছাড়া করো না কে আমি আগে ভাগিয়ে জানায়ে রাখলাম আমার জাতি কুলমান সব বিসর্জন দিলাম আমি এই নিবেদন করে রাখলাম আমি তোমার ওই চরণে শরণে নিলাম নয় জন্মে জন্মে তাই ওই শরণে নিলাম তোমার ওই চরণে শরণে নিলাম জন্মে জন্মে নামে যাবে পচা দেহ যাবে ও মাইরা আমার ভগবান একটু ভালোবাসার কাঙাল গো ভগবান অন্য কিছুর কাঙাল নয় আমার ভগবান একটু ভালোবাসার কাঙাল ভক্তের কাছে বলে না আমাকে শ্বেত পাথরের মন্দির গড়ে দে ভক্তের কাছে বলে না ভালো ভালো রজনীগন্ধার মালা দিয়ে আমায় সাজিয়ে দে ভক্তের কাছে কোনোদিন বলে না দামি দামি আমার অলংকারে ভূষিত কর ভক্তের কাছে বলে না আমাকে ভালো ভালো ফল মিষ্টির ডালা দিয়ে খেতে দে তবে না চাহিদা নেই বলা ভুল বাবা আচ্ছা ভগবান চায় ভগবান ভক্তির কাছে একটাই আশা করে কি জানো ভগবানের কিসের লোক ওরে কলির জ্ঞানন্ধজি সারাদিন চলে যা সংসার করবি বলে যখন ধরায় নামলি সংসার কর তাতে অসুবিধা নাই কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম সংসারে থেকে বাবা গোবিন্দ ভজন করতে হবে সংসার ত্যাগ করে বলেনি কি গো বাড়ির বাবা মা পরিবার সবাইকে কাঁদিয়ে যদি বাবা মঠ মন্দিরে গিয়ে বসে বসে কৃষ্ণ ভজন করো ভগবান সাড়া দেবে বলে মনে হয় কোনদিন হতে পারে না বাবা তাহলে মনে রাখতে হবে কৃষ্ণ ভজন করতে গেলে সংসারে থাকতে হবে আর সংসারে থেকে সারা দিনের মধ্যে সংসারে কর্ম করতে হবে বাবা সেই সমস্ত কর্ম সেরে ক্ষণকালের জন্য ক্ষণ সময়ের জন্য যদি একজন ভক্ত গোবিন্দ চরণ তলে বসে যদি বলতে পারে হৃদয় সারাদিন আমি কত কর্ম করে গেলাম সারা দিনের মধ্যে তোমার ডাকতে পারলাম না তাই সন্ধ্যাবেলায় তোমার চরণে বসলাম সারাদিনে যত অপরাধ করলাম নিজ চরণের দাস মনে করে তুমি ক্ষমা করে দিও শুধু ক্ষমা নয় যদি একজন ভক্ত নয়ন জলে কাদা প্রাণে তার চরণ যুগল ধোবাতে পারে আমারে ভগবান কি থাকতে পারে যে দাও
ওই চরণে যুগল ধোয়াতে তারে আমার ভগবান কি থাকিতে পারে যে জন্য দাদা যেজনে কাদা প্রাণে একেবারে ডাকিতে পাহাড়ে আমার ভগবান কি থাকিতে পারে ভগবান সবকিছু সইতে পারে মা। ভক্তের দুটো বস্তু নয়, এক হলো ভক্তের চোখের জল। ভক্ত যদি কাঁদে, ভগবান বলছে জগতের ভক্ত সবাই ভগবানকে আঘাত করে তাতে দুঃখ নেই, ভগবানকে কটু ভাষা বলে দুঃখ নেই, কিন্তু ভগবানের অভিমান তখন হয় যদি একজন ভক্তের অঙ্গে আঘাত হয়। ভগবানের অভিমান তখন হয়, কষ্ট তখন হয় যদি ভক্ত কষ্ট পায়। কারণ ভগবানের একটা নাম হচ্ছে ভক্তাধীন, ভক্তের অধীন। ভক্ত চরণের দাস আমার ভগবান নিজে মুখে বলছে আমা হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদ ধুলায় আরো বড়। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার গুরু, ভক্ত আমার রেখেছে না বাঞ্ছা কল্প তরু। বাঞ্ছা কল্প তরু। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন প্রসাদ পায়, সেই দিনে প্রসাদ পাই। ভক্ত সেবা দিলে আমি উপবাসে যাই। আমি উপবাসে যাই। আমি ভক্ত বড় ভালো শুধু এজনে জন্মে জন্মে ভক্ত বড় ভালোবাসি। শুধু এ জন্মে প্রতি জন্মে জন্মে আমি যে ভক্ত ভালোবাসি। তাহলে চলেন আমরা সেই গুরুচরণ আশ্রয় করি। সবাই আজকে সন্ধ্যাবেলায় যাবো বাবা শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। আর সেই শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধামে গিয়ে দেখবো ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালে হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তোমার চৈতন্য মহাপ্রভু বাবা 24 বছরের একটা ছেলে, ভালো করে একটু অনুভব করবেন মা। 24 বছরের একটা ছেলে 60 বছরের মায়ের পা ধরে বলল তোরা কৃষ্ণ বল, এটা মেনে নেওয়া যায়। 24 বছরের ছেলে 80 বছরের বাবার পায়ে ধরে বলল তোরা কৃষ্ণ বল, এটাও মেনে নেওয়া যায়। 24 বছরের ছেলে 60 বছরের মায়ের পা ধরতে পারে, 80 বছরের বাবার পায়ে ধরতেই পারে, কিন্তু 24 বছরের ছেলে সে কিনা বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। সেই ভগবান আজকে ধুলায় গড়াগড়ি দিয়ে বলবে কেন তোরা কৃষ্ণ বল। ছোট বড় বিচার করছে না বাবা, যাকে দেখতে পাচ্ছে কে ছোট কে নিচু জাত কে উঁচু জাত বিচার করছে না, যাকে দেখছে বাবা তার চরণ দুটো ধরে বলছে তোরা একবার কৃষ্ণ বল। কেন? ভগবান হয়ে গুরুজনদের পদধূলা নেবে বাবা, এটা স্বাভাবিক, ভগবান হতে পারে। জীব শিক্ষার জন্য গুরুজনদের চরণ ধুলা নেবে, কিন্তু ভগবান হয়ে তিনি ছোট বিচার করবে না, জাত বিচার করবে না, ধুলায় গড়াগড়ি দিচ্ছে কেন? এই যে ভগবান ধুলায় গড়াগড়ি কেন দিচ্ছে জানো? শুনে নাও। যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই ভুবন। আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শেখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আর। তাহলে কি বুঝলাম না? নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়।
কি বাবা এটাই বোঝালো তো, নিজে আগে আচরণ করে দেখাতে হবে। কি গো মায়েরা, আমি কীর্তনিয়া হয়েছি, আমার আচরণ যদি ঠিক না হয়, আমি যদি হা কৃষ্ণ হা গৌর বলে না কাঁদি, আমি যদি সাধুগুরু বৈষ্ণবদের সম্মান না করি, আমি যদি গুরুজনদের শ্রদ্ধা ভক্তি না করি, তাহলে আমাকে দেখে বাবা সমাজ কিছু শিখবে বলে মনে হয়? আমার কথা শুনে যে কারো চৈতন্য হবে, আগে যদি আমি ঠিক হই তো তারপরে হবে বাবা। আর আমি যদি ঠিক না হই, কি গো চৈতন্য হবে? তাহলে নিজে আচরণ করে দেখাতে হবে। তাই তো চৈতন্য মহাপ্রভু ধুলাই গড়াগড়ি যাচ্ছে, আর যাকে দেখছে তার পদধূলাটা নিচ্ছে কেন? জগৎকে দেখালো। কিন্তু মা আমরা কলির মানুষ কি করি জানো? কোন আত্মীয় পরিজনের বাড়িতে যাব তো বাবা মা শ্বশুর শাশুড়ি যদি থাকে প্রণাম প্রণাম করি। কি মায়ের এখন প্রণাম প্রণাম করছে তো? এখন আর প্রণাম নিজেরা করি না, ছেলে পুলেরা করবে কি? এখন সব বাবা সুইচ টেপা প্রণাম হয়েছে। রাস্তা দিয়ে যাবে দেখবেন অল্প অল্প বয়সের ছেলেরা সাইকেল বা বাইক নিয়ে যাবে, যদি একটু মন্দির দেখতে পায় না সঙ্গে সঙ্গে একটু ঠুকে দেবে মাথাটা। ভুল তাদের নয়, ভুল কাদের জানো? বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করা হলো, মাটি যদি নোনা লেগে যায় এ মাটির ফসলটা জীবনে ভালো হবে না। তাহলে শিক্ষাটা কোনো পাঠশালায় হয় না, শিক্ষাটা বাবা দেয় না, শিক্ষা দেবে মা, তাই না? প্রথম কোলে তো মার কোলে সন্তান বসবে, সে অকার আকার ক খ এবিসিডি যা শেখাবার দেখবেন প্রথম মা শেখায়। কোলে করে ছোট্ট ছেলেটাকে বলেন, যদি ছেলেটাকে না বলি ওটা তোর বাবা, ছেলে কি জানবে ওটা আমার বাবা? জানবে না তো। যদি অন্য কাউকে দেখাই তো ছেলে ছোটবেলা থেকে মেনে নেবে ওটাই আমার বাবা। তাহলে শিক্ষাটা প্রথম কে দেবে? মা। ওটা তোর দাদা, ওটা তোর দিদি, প্রথমেই তো মা দেয়। তাহলে শিক্ষা মা দেয়। আর মায়ের জন্য, মায়ের গন্ডগোলের জন্য বাবা আজকে জগৎটা একটা একটা মহান মহান ছেলেদের জন্ম হচ্ছে না। সেই যা আগে হওয়ার হয়ে গেছে বাবা, বিদ্যাসাগরের জন্ম, রবীন্দ্রনাথের জন্ম, নেতাজির মতো ছেলের জন্ম, বিবেকানন্দের জন্ম। কেন? তাদের মাটিটা ভালো ছিল। আর আমাদের মতো মাটি ভালো নেই, তাই তো আজকের ফসলগুলো ভালো হচ্ছে না। আর যদি ঠিক ঠিক মাটি ভালো হতো, বীজ যদি ভালো হয়, ফসল ভালো হতে হবে। তাহলে আজকে দেখেন এই প্রণাম করতে আমরা ভুলে যাচ্ছি, কিন্তু সবার চরণ ধরে বলে যাই বাবা অবশ্যই করে কৃপা করে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে শেখাবে। বিছানা থেকে নামার পর সবার আগে এই ধরিত্রী মাকে একবার প্রণাম কর। এগুলো ছোটবেলা থেকে শেখাবে, শিক্ষা মা দেয়। প্রথমেই শেখাবেন বিছানা থেকে নামার সঙ্গে সঙ্গে একবার এই ধরিত্রী মাকে প্রণাম কর। কেন? ভালো করে ভেবে দেখেন বাবা, তিনি তো মা, সবার মা। সকাল হলে মায়ের বুকের উপরে পা তুলে দিচ্ছ, আর এই মায়ের বুকের উপরে শুধু পা নয়, সকাল হলে মলমূত্র ত্যাগ করছো। কত যানবাহন এই মাটি খনন করে, বীজ বপন করে, অঙ্কুরিত করে, ফসল ফলিয়ে সেইগুলো আমরা প্রসাদ পাচ্ছি। তাহলে ধরিত্রী মা কত কষ্ট করে, সকালবেলা উঠে সেই মায়ের বুকে যদি পা তুলে দিই, একবার যদি প্রণামটা না করি বাবা, তাহলে কি হবে? আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ, এইগুলো ভুলে গেলে হবে না। ছোট ছোট ছেলেদের শেখাবে। আর যদি মা ঠিক ঠিক শিক্ষাটা দেয়, সন্তান ঠিক শিক্ষা পাবে। আবার দেখেন স্নান করে তুলসী গাছে একটু জল দে, এগুলো কে বলবে? মা তো বলবে। কি গো, ছোটবেলা থেকে যদি শিখিয়ে নাও না, ও ছেলে বড় হয়ে গেলেও কোনোদিন ছেলে ভুলতে পারবে না। এই মায়ের দেওয়া সংস্কার কোনোদিনই ভুলতে পারবে না। আমি দিয়েছি বাবা এই তুলসী তলায় জল দেওয়া, সকালবেলা ঘুম থেকে উঠে ধরিত্রী মাকে প্রণাম করা, এই শিক্ষাগুলো আজ যদি আমার ছেলের কাছে আমি নাও থাকি, যদি আমি এই পৃথিবী ছেড়ে চলেও যাই, তথাপি আমার ছেলে এইটা বলতে পারবে না যে স্নান করে তুলসী গাছে জল দিতে হবে, স্নান করে একটু গীতা পড়তে হবে, সন্ধ্যাবেলা একটু ভাগবত পড়তে হবে, আর ঘুম চোখটা খুলে একবার ধরিত্রী মাকে প্রণাম করতে হবে। তাহলে এই শিক্ষাগুলো আমাদের মতো মারা দেবে। তা আজকের চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন, দেখেন কেমন ভাবে জগৎ জীবকে। কোথাও যেতে গেলে মহাপ্রভু মা সচিমাকে প্রণাম করত। আমরাও করি, অনেকে যেতে গেলে প্রণাম করি, কিন্তু একজন ভক্তর হৃদয়ে হাত রেখে বলতে পারবেন আত্মীয় পরিজনের বাড়ি থেকে ফিরে এসে বাবা মাকে প্রণাম করো?
করো না। কিন্তু চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে হরি নামে যেত মাকে প্রণাম করে, আবার বিকালবেলা ওই নগর ভ্রমণ করে আবার ফিরে আবার ষষ্ঠাঙ্গে মার চরণে দণ্ডবাদ প্রণাম। তাহলে শিক্ষা দিল কি, কোথাও যেতে গেলে প্রণাম করতে হবে, আবার কোথাও থেকে ফিরে এসেও তোমাকে প্রণাম করতে হবে। কিন্তু আমরা মানি না বাবা, আমরা বিশ্বাসই করি না কোন প্রণাম টনাম। কিন্তু প্রণামের কত শক্তি আছে জানো? এই গুরুজনদের পায়ের ধুলার কত দাম, কত শক্তি আছে। আমরা মানি না, বিশ্বাস করি না, তাই আমাদের কাজ হয় না। কিন্তু যারা মানে তাদের কাজ হবেই হবে। কিন্তু আমরা কলির মানুষ কি করি জানো মা? এই যে কীর্তন শুনে আপনি বাড়ি যাবেন, সকালবেলা একটা খুব ভালো কাজে যাওয়ার কথা আছে, খুব ভালো কাজ। হ্যাঁ, সকাল সকাল একটু স্নান টান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুমি সকালবেলা একটা শুভ কাজে বার হচ্ছ। পাশ বাড়ির সঙ্গে বাবা থানা পুলিশ হচ্ছে, মানে মামলা পর্যন্ত চলছে। হ্যাঁ, আর সেই শত্রুটা তুমি স্নান করে সবে দরজা দিয়ে এক পা বের করেছ, আর পাশ বাড়ির শত্রুটা তোমার সামনে এসে দাঁড়িয়ে গেছে। আমার সত্যি করে বলবে, সেই শত্রুটা তোমার গুরুজন, সামনে যদি এসে যায়, তুমি শুভ কাজে যাচ্ছ, আচ্ছা সত্যি করে বলো তো মা, প্রণাম করে তারপরে তুমি যাবে? বলো বলো, কেউ যাবে না। অত সোজা নয়। যারা দাঁড়িয়ে আছে, যারা বসে আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায়, সবাই বলে ও আমার শত্রু, ওর মুখ দেখেছি মানে আজকে আমার দিনটা মাটি হয়ে গেল। কি গো বলি না? এগুলো আমাদের কথা, যে শত্রুর মুখ দেখলে আমাদের যাত্রা অশুভ হয়। আরো আরো গ্রামাঞ্চলে আর একটা নিয়ম আছে বাবা, যে নারীর নাকি প্রথম সন্তান মরে যায় সে নারী অশুভ, তার মুখ দেখলেই যাত্রা নাকি অশুভ হয়। বলি না? ভুল কথা। সে তার কর্মফল ভোগ করছে, এর জন্য তুমি তার মুখ দেখলে তোমার যাত্রা অশুভ হবে এ তো নয়। যদি হতো বাবা, চৈতন্য মহাপ্রভুর মা, যিনি আমার ভগবানের মা, ভগবানের মায়ের তো বাবা গর্ভে প্রথম 8টা কন্যা সন্তান নেই, প্রথম 8টা কন্যা সন্তান মরে গেল। বড় ছেলে বিশ্বরূপ এলো 16 বৎসর বয়সে অদ্বৈত আচার্যের সঙ্গে টোলে পড়তে গিয়ে সন্ন্যাস। ছোট ছেলে নিমাই 24 বছর বয়স হলো, সন্ন্যাসী হয়ে গেল। সচিমা স্বামী হারা। তাহলে আপনারা কি বলবেন? ক্যালেন্ডারে যদি নিমাইয়ের মাকে দেখেন সকালবেলা, তাহলে বলবেন যে আজকে আমার দিন মাটি হয়ে গেল? বলবেন না তো। তাহলে খবরদার জীবনে বলবেন না যে নারী প্রথম সন্তান মরে গেছে, ওর মুখ দেখলাম মানে আজ আমার দিনটা মাটি হলো। কখনো বলো না, কারণ এগুলো আমরা বানিয়ে বলছি বাবা, আমাদের কথা। কিন্তু এইগুলো গ্রন্থ বিধান দেয়নি যে নারী প্রথম সন্তান মরে যাবে, তার মুখ দেখলে তোমার যাত্রা অশুভ হয়ে যাবে। হ্যাঁ, কারণ সে তার কর্মফল ভোগ করছে, সেটা তার ব্যাপার। তাতে তোমার যে তাকে দেখলে তোমার অশুভ হবে না। তো আজকে লক্ষ্য করে দেখেন, চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়ে গেলেন যে গুরুজন হলেও সামনে যদি পড়ে যায়, শত্রু হলেও সামনে যদি পড়ে যায়, আগে প্রণাম করতে শেখো। আর যদি তোমার চরিত্র এমন হয়, তাহলে বাবা তুমি সশরীরে স্বর্গবাস। কারণ তোমার হৃদয়ে রাগ অভিমান কিছু নেই। প্রমাণ তার মহাভারতে দিয়ে গেল বাবা। করেছিল না, পঞ্চ পাণ্ডবদের মধ্যে একজনই গিয়েছিল, যুধিষ্ঠির মহারাজ, সশরীরে স্বর্গবাস। কেউ যেতে পারলো না। দ্রৌপদী পঞ্চ সতীর মধ্যে একজন সতী, তাও বাবা স্বর্গে যেতে পারলো না, গিয়েছিল যুধিষ্ঠির মহারাজ। কেন? এই যুধিষ্ঠির মহারাজের পথ দেখেন কেমন। কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, যুদ্ধের প্রারম্ভে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে ডেকেছিল, যুধিষ্ঠির দাদা বিলম্ব করো না, তাড়াতাড়ি তুমি রণসাজে তৈরি হও, এক্ষুনি আমাদের একটু যুদ্ধে যেতে হবে। যেই না বলেছে এক্ষুনি যুদ্ধে যেতে হবে, ভগবান কৃষ্ণচন্দ্রের কথা মতো যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ কৃষ্ণ ক্ষণকাল বিলম্ব করো, আমি একটুখানির জন্য আমার বড় মার কাছে আমি একটু যাব। আচ্ছা মায়েরা, এখানে যারা কীর্তন টির্তন একটু শোনেন, যারা শাস্ত্র জ্ঞানী, বলেন তো যুধিষ্ঠির বড় মাটাকে? গান্ধারী। বেশ, গান্ধারী 100 ছেলের মা, আর একটা কন্যা সন্তান ছিল দুঃশালা, 100টা পুত্র সন্তান। তাহলে সেই গান্ধারী মা যুধিষ্ঠির বড় মা, সেই বড় মার কাছে যাবে। তা ভগবান কৃষ্ণ প্রশ্ন করছে, সে কি
তুমি যুদ্ধে যাবে সকালবেলা, তা হঠাৎ তুমি বড় মার কাছে কেন যেতে চাইছো? কৃষ্ণ, বড় মার কাছে আমি এই জন্য যাব, কারণ সকাল হলে তো আমাকে রওনা দিতে হবে যুদ্ধে। আমার মনে বড় ভয়, আমি যদি আর কোনোদিন ফিরে না আসি। তাই বলছিলাম একটি বার আমি আমার বড় মার পদধূলাটা নিতে চাই। অসম্ভব, অসম্ভব। এটা তুমি কি বলছো দাদা? যে বড় মা সারা জীবন তোমার অমঙ্গল চেয়েছে, যে বড় মা ঠাকুরের কাছে মানত করে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, যে বড় মা ঠাকুরের কাছে মাথা ঠুকে বলে কবে পঞ্চ পাণ্ডব নিধন হবে, আর তুমি কিনা যুদ্ধে যাওয়ার আগে সেই বড় মাকে প্রণাম। যুধিষ্ঠির মহারাজ হেসে বলল, কৃষ্ণ, এইটা যদি অন্য কেউ বলতো আমি মেনে নিতাম, কিন্তু তোর মুখে সাজে না ভাই। কেন জানিস? সে যে আমার বড় মা, আমার মায়ের থেকেও বড়। এই পৃথিবীতে যে বড় মা হয়, যে আমার মায়ের থেকে বড় হয়, তাকে যদি প্রণাম না করি কৃষ্ণ, আমি কোনোদিন যুদ্ধে গিয়ে জয়ী হতে পারবো না। ভগবান হেসে বলছে, তা বলে সে তো তোমার শত্রু, তাতে কি হয়েছে? আমার বড় মার কাছে আমি শত্রু, কিন্তু আমি তো আমার বড় মার শত্রু নই। ভগবান আমার একটু মৃদু হেসে বলছে, ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, তবে দেরি করবে না, কেমন? প্রণাম করে তুমি চলে আসবে। ঠিক আছে কৃষ্ণ, আমি যাব আর আসবো। যুধিষ্ঠির মহারাজ যুদ্ধে যাওয়ার আগের দিন যাচ্ছে বাবা, বড় মাকে প্রণাম করবে। আর গান্ধারী তখন কি করছে জানো? এই জায়গাটা মা খুব মন দিয়ে শুনবে। 100 সন্তান তো কৃষ্ণের প্রতি ছবিটা নিয়েছে, ছবিটা নিয়ে কাঁদে আর বলে, কৃষ্ণ, 100টা ছেলে দিলি বাবা। শুনেছি সন্তানের জন্ম নিয়ে কোনোদিন খারাপ হয় না, তার জ্ঞান বুদ্ধি কিছু হয় না। কৃষ্ণ, পারলি না বাবা, 100টা ছেলের মধ্যে আমার একটা ছেলেকে একটু ধার্মিক করে দিতে। আমার একটা ছেলেকে একটু কৃষ্ণ ভক্ত করতে পারলি না? 99টা ছেলে খারাপ করতে পারতিস। ওরে কৃষ্ণ রে, একেবারে দেখা দেখা দে, ওরে তুই নাকি ভক্তের ভগবান। সত্যি যদি তুই ভগবান হবি, 99টা ছেলেকে অধার্মিক করে দিতে পারতিস, একটা ছেলেকে কি একটু ভালো করতে পারলি না? গান্ধারী মা কাঁদছে, আর ঠিক সেই সময় যুধিষ্ঠির এসে দরজা ধাক্কা দিয়ে ডাকছে, বড় মা, বড় মা, বড় মা। কে? দরজা খুলে দেখে না যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে। কি চাস? সকাল সকাল শত্রুর মুখ দেখেছে, কি চাস? বড় মা, জীবনে আমি তো তোমার কাছে কিছু চাইনি, আজ একটা জিনিস চাইবো, তুমি দেবে বড় মা। গান্ধারী বললেন, বল কি চাস? যদি আমার কাছে থাকে আমি দেব। আছে বড় মা, আছে বলেই তো তোমার কাছে এসেছি। বেশ বল। না ওরকম করে নয়, আগে তুমি আমার মাথা ছুঁয়ে বলো, যা চাইবো তুমি দেবে। বললাম তো যদি আমার কাছে থাকে তো দেব। আছে,
বললাম না তুমি ছাড়া এই পৃথিবীতে কেউ দিতে পারবে না। বেশ বল কি? আমি তোর মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম যদি আমার কাছে থাকে আমি তোকে দিয়ে দেব। বড় মা মনে রেখো, তুমি জানো কথার খিলাফ করো না, কথা দিয়েছো। বেশ, আঁচলটা পেতে যুধিষ্ঠির কোমরে যে ধটিটা ছিল পেতে দিয়ে বলছে, ওগো বড় মা, তোমার চরণে আমার একটাই নিবেদন, তুমি একবারে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দাও, যেন কাল প্রথম দিনে যুদ্ধে গিয়ে তোমার যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। তুই অমন করে বলিস না, আমি যে বড় মা হয়ে সহিতে পারিব। একটা কথা বলিস না বাবা, তুই আমার কাছে মৃত্যু কামনা কেন করছিস? কাল তুই প্রথমে যুদ্ধে যাবি। বড় মা, এই পৃথিবীতে যদি বড় দাদা বেঁচে থাকে, যদি কোলের ছোট ছোট ভাই চলে যায়, এই জগতে যদি কোনো দাদা হয়ে থাকে, যদি সেই দাদা ভাই হারাইয়ে বসে থাকে, সেই দাদাই তো জানে ওগো ভাই হারানো কত বেদনা। যে জন হারাইছি সেই তো জানে, ছোট ভাই হারানো কি বেদনা। বড় মা তুমি বুঝবে না, ওই যুদ্ধ ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা 5 ভাই, ওরা আমার 100 ভাই। আমি বড় হয়ে আমি যদি বেঁচে থাকি, ওরা যদি চলে যায়, এর থেকে দুঃখ আর কিছু হয় না বড় মা। তাই আমি তোমার কাছে এসেছি, তুমি আমায় ভিক্ষা দাও, আমাকে যেন কালকে যুদ্ধে আমার প্রাণ যেন চলে যায়। যে গান্ধারী সব থেকে বড় শত্রু, সেই গান্ধারী যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল, খোকারে জীবনে এই বড় মা তোর ভালো চাই রে, এই জীবনে প্রথমবারে তোরে করিলাম আশীর্বাদ, ওরে যথা ধরে মা তথা জয় হো, ওরে অধরে হোক ক্ষয় রে, যথা ধর্ম তথা জয় হোক। যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে বিক্ষয়। পিছনে দুর্যোধন বলে উঠল, মা তুমি করলে কি? ওটা তোমার তোমার ছেলে নয়, ও তোমার শত্রু। গান্ধারী যুদ্ধে যাওয়ার আগে বলল, খোকা বন্ধ কর, আমি তোর মা হয়ে বলছি তুই এই রক্তের খেলা বন্ধ করে দে। পারবি না, কেন জানিস? যে পক্ষে আমার কৃষ্ণ রয়, সে পক্ষের কি অপমৃত্যু হয়? কারণ আমি নিজে চোখে দর্শন করলাম, আমার কৃষ্ণ রয়েছে পাণ্ডবদের সনে, তাই হাজারো চেষ্টা করলেও পারবি না বাবা ওদেরকেই নিধন করতে। তাই আমি মা হয়ে তোর আদেশ দিলাম, বন্ধ করে দে যুদ্ধ। কিন্তু বাবা যারা অহংকারী ছেলে হয়,
যারা অহংকার মঞ্চে বসে থাকে তাদের বাবা কারোর কথা কানে যায় না। তারা নিজেকে মনে করে আমি যেটা করছি ঠিক, আমি যেটা বলছি সেটা ঠিক। শুনলো না গান্ধারীর কথা। আজকের গান্ধারী বলল, খোকা রে, এই জগতে যে জন ধর্মকে আঁকড়ে ধরে সজন ধর্ম তাদের যে জন ধরাই স্বয়ং ধর্ম তাদের রক্ষা করে। কিন্তু মা গান্ধারীর কথা শুনলো না। শুধু শুনলো না নয়, 100টা ছেলে যুদ্ধে যাওয়ার সময় একবারও কেউ অন্ধ ধৃতরাষ্ট্র মাতা গান্ধারীকে প্রণাম করলো না। আর এরা 5 ভাই যুদ্ধে যাওয়ার আগে থেকে বাবা তৈরি হয়ে একেবারে জ্যাঠামশাই বড় মাকে প্রণাম করে তবে যুদ্ধে গেল। এই জায়গাটাই একটু স্মরণ করেন বাবা, কি প্রয়োজন ছিল? যাদের পক্ষে স্বয়ং ভগবান, তাদের কি প্রয়োজন ছিল গান্ধারী শত্রুর পদধূলা নেওয়ার? ছিল না তো। আপনি থেকে তো জয়ী হতো, কারণ কৃষ্ণ সঙ্গে আছে। বলে অত সোজা নয়। কৃষ্ণ আছে বলে যে গুরুজনদের সম্মান করবে না তা নয়। ভগবান শিক্ষা দিল যুধিষ্ঠির দ্বারা। ভগবান থাকলেও যদি গুরুজন হয়, পিতা মাতা শ্বশুর শাশুড়ি সাধু গুরু বৈষ্ণব, তাদেরকে দেখলেই আগে নত হতে শেখো। কারণ আগে নত হলে তারপরে তো তুমি উঁচু হবে। আর যত নিচু না হবে কোনোদিনই তুমি উঁচু হতে পারবে না। তো আজকে চৈতন্য মহাপ্রভু জগৎকে শিক্ষা দেবার জন্য আজকে এসে দাঁড়িয়েছে নবদ্বীপের মাটিতে। কারণ ভগবান জানে বাবা, আমি কারোর কাছে যদি পাদ ধুলা চাই কেউ দেবে না। কি গো মা, দেবে? ধরো আমার ভগবান দুম করে এখানে এসে নামলো, এসে যদি ভক্তদের সবার কাছে গিয়ে বলে আমার একটু পাদ ধুলা দাও, একজন ভক্ত বলতে পারবে আমি আমার পাদ ধুলাটা নিয়ে ভগবানের মাথায় তুলে দেব? পারবে বলতে? কেন পারবে না? পাপের ভয়। কারণ আমার পাদ ধুলা যদি ভগবানের মাথায় পড়ে তাহলে আমি মহাপাপী হয়ে যাব। আর শুধু মহাপাপী নয়, আমাকে রৌরব নরকে যেতে হবে। এই ভয়ে পড়ে আমরা দিতে চাই না। কিন্তু একটা কথা মনে রাখবে মা, আমরা তো স্বার্থপর গো, শুধু নিজেদেরটাই ভাবি। আমি ভালো থাকবো, আমি ভালো খাবো, আমার পরিবার যেন ভালো থাকে, আমার ছেলে যেন ভালো থাকে। অন্যকে কি করলো না করলো দেখবার দরকার নেই, তাই না? এগুলো আমাদের কথা। কিন্তু মনে রাখতে হবে মা, এই জগৎ সংসারে আমার ভগবান জগৎকে শিক্ষা দিল, যার জন্য বৃন্দাবনে ব্রজ গোপীদের থেকে কেউ আমার কৃষ্ণকে জীবনে ভালোবাসতে পারবে না। বৃন্দাবনে ব্রজজনগণ তারাই ভালোবেসেছিল কৃষ্ণকে। কেন? সেই যে মা আপনারা জানেন কাহিনীটা, শিরোপীড়া হলো, মাথার যন্ত্রণা। নারদকে পরীক্ষা করতে গেল, বললো না পাদ ধুলাটা দাও। নারদ বলল, ঠাকুর আমার পাদ ধুলা দেবো? আমাকে তো নরকে যেতে হবে, আমার পাপ হবে। বাহ! ভগবান ছলনা করে বলল, তুমি কোথাও থেকে পাও এনে দাও। শেষে বৃন্দাবনে গিয়ে দাঁড়ালো, আর ব্রজঙ্গনাগণ সবাই কলসি কাঁকে নিয়ে জল আনতে এলো। নারদকে দেখে বলল, নারদ আমার প্রভু কেমন আছে? নারদ হেসে বলল, ভালো নেই, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াচ্ছে, একটা বস্তু পাচ্ছি না। বলে কি? যেটা দিলে আমার কৃষ্ণের মাথার যন্ত্রণা ভালো হবে। বলে সেটা কি? বলে ভক্তে পদধূলা। ব্রজগোপীগণ সঙ্গে সঙ্গে কলসিগুলো রেখে বলল, এখনো দেরি করছো? একেবারে দেরি নয়, দাও কিসে নিয়ে যাবে। 8 জন সখী দিয়ে দিল পদধূলা। আর যখনই দিল, নারদ মুনি ওইটুকু পাত তলায় বাবা কতটুকু ধুলো থাকে, ওইটুকু ধুলো টেনে মাটিতে আজকে মাথার উপরে তুলতে পারছে না, এত ভারী। ব্রজগোপীগণ বলছে পারবে না নারদ, দাঁড়াও। যেই না ব্রজগোপীগণ স্পর্শ করেছে, হালকা হয়ে গেল, মাথায় তুলে দিল। নারদ গিয়ে ভগবানের কপালে দিয়ে দিল। যার থেকে সৃষ্টি হলো বাবা এই যে গোপী চন্দন, যেটা আমাদের সাধুগুরু বৈষ্ণবদের এই যে ললাটে আছে না, গোপী চন্দনের সৃষ্টি হলো ব্রজগোপীদের পায়ের ধুলা থেকে। সত্যি করে বলছি মা, যদি সত্যি সত্যি খুব মাথার যন্ত্রণা করে, ওষুধে যদি ভালো না হয়, ওই রাধারানীর অষ্টসখীকে একবার স্মরণ করে, যাদের পদধূলা থেকে গোপী চন্দনের জন্ম হয়, সেই চন্দন নিয়ে একটু ভালো করে লেপন করে দিয়ে দেখো। কারণ এটা আমার ভগবান কৃষ্ণ করেছিল ভক্তকে পরীক্ষা করবার জন্য। ভক্তকে কোন জায়গায় রেখেছে দেখেন, তাদের পাদ ধুলা ভগবান মাথায় নিয়ে নিল।
তখন নারদ হেসে বলল, প্রভু আজ আমি জানতে পারলাম ওই বৃন্দাবনের ব্রজগোপীদের থেকে কেউ তোমারে বেশি ভালোবাসে না। তা চৈতন্য মহাপ্রভু ভাবলো এদের কাছে চাইলে পাবো না, তাহলে চুরি করতে হবে। কিরকম চুরি? আজকে সুরধনির তীরে গড়াগড়ি যাচ্ছে। কেন গড়াগড়ি জানো জানো? এই আপনারা যারা মায়াপুর গেছেন, নবদ্বীপ গেছেন, পাত ধুলাটা তো সেখানে পড়ে আছে, পড়ে নেই? আছে তো। ভগবান মনে মনে ভাবলো চাইলে যখন পাবো না চুরি করব। কিরকম চুরি? ওই সুরধনির তীরে গড়াগড়ি যায়। শুধু গড়াগড়ি নয়, ভগবান কি করে জানো? ভক্ত পদ ধুলা প্রভু ভক্তে বড় ভালোবাসে ভক্ত পদ ধুলা অঙ্গে মাখে। আস্তে। তাহলে আজকের সেই ভক্তের পায়ের ধুলাগুলো গায়ে মারছে। কেহ বলে পুরাবেতি রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতি। আস্তে। আমাইরা এগুলো আমার কোনো বাঁধানো গান নয়, এগুলো আমি নিজে নিজে কোনো বানিয়ে গান গাইছি না। মহাজনী পদাবলী, বৈষ্ণব পদাবলী। আর বৈষ্ণব পদাবলী শ্রবণ করলেই বাবা এখানেই ভজন হয়ে যায়। যদি বাবা তুমি প্রকৃত বৈষ্ণবদের বৈষ্ণব পদাবলী শুনতে পারো, এটাও ভজন। সন্ধ্যাবেলায় যে তুমি ভগবানের চরণে বসে ভগবানের নাম করতে পারোনি, যদি একটু বৈষ্ণবদের পদাবলী শ্রবণ করো, এটাও ভজন হয়ে যায়। কেমন? তাহলে ভগবানের ভজন শুনতে গেলে, ভগবানের পদ শুনতে গেলে কি মাইরা একটু উলুধ্বনি হবে না? দাও দেখি একবার। কেহ বলে পুরাবেতি রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতি আমার গোড়ামি, গোড়া গোড়া গোড়ামি। গোড়া 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 গোড়ারি, গোড়া গোড়ারি। ওই নদী তাই বলুন আনন্দে করিও গোড়া মারা আরে কেহ বলে পুরাবেতি রাবণ বধিলা, ও গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, লোকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধারে ভাবে গোড়ায় অবতার, শ্রী রাধারে ভাবে গোড়া অবতার। আরে শ্রী রাধারে ভাবে গোড়ায় অবতার। হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ তাই গৌর করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার, নাম গৌর করিলা প্রচার। এইবার লীলা প্রকাশ হলো, হরে লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কহে করি জোড়হা, করি জোড়হা ওগো যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। আহা বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে खेता भीतर तो डकड़ी तक से डकड़ी जाऊं तेरे तो डकड़ी तक जागी ना के दे जागी ना বাসুদেব धीरे धीरे दादी तेरे तो डकड़ी तक तेरे ताकि तेरे तो डकड़ी तक जाऊं तेरे तो डकड़ी तक जागी ना के दे
ধা তেতে দাজি তেতে কত কত দাজি তেতে কত কত দাজি তেতে কত কত দা তাও তেতে খেতে খেতা জেনে যা খেতা জেনে যাবে ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো প্রকাশ লরে বাসুদেব ঘোষে কহে। হ্যালো হ্যালো চলুন আজকে এবার আমরা সবাই যাবো মধুমাস ধাম বৃন্দাবন ধাম। কই দেখি সবাই একবার বলেন তো দেখি গৌর সুন্দর কি জয় নবদ্বীপে ধাম কি জয় সচির নন্দন কি জয় ধ্বনিটা হলো কি এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি বলে নাকি জয় এটা জয় হবে কেন মানে ভক্ত ডুবে গেছে বুঝতে পারেনি যে আমি কি বললাম আচ্ছা বেশ আমি বললাম ধ্বনিটা হলো কি জিজ্ঞাসা করলাম হলো না একটু প্রেম সে দিতে হবে এত জোরে ধ্বনি দাও কত দূর শোনা যাবে মালঞ্চ পেরিয়ে যাবে ব্রিজ মালঞ্চ কি গো মালঞ্চ ব্রিজ যাবে যাবে বাহ মনের বিশ্বাস আছে স্পিড আছে কই দেখি এবার হাত দুটো একবার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো তোলো তো দেখি একবার আত্মনিবেদন বেশ কই দেখি সবাই এইদিকে আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা আছেন সবাই একসঙ্গে প্রত্যেকে বলবো সবাই এগো ধসে যাচ্ছে কেন হা তোলো দেখি তোলো সবাই তোমার দেখো যে আমার শিক্ষা দেয় তারই হাত হচ্ছে না তোলো দেখি একবার সবাই একসঙ্গে বলো গৌর সুন্দরী কি নবদ্বীপ ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্ত বৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ নিতাই গৌর প্রেমানন্দে রাধে চলুন এবার আমরা সবাই যাব বৃন্দাবন আর যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক কিংবা একটা ভজন হবে তো সবাই যাব তো যারা যারা যাবো একটু উলুধ্বনি দাও রাখালি ভজা বনে দিদি কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবরে রাখলে রাজা বলে দিদি কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখালি রাজা বলে দে কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবরে রাখলে রাজা বলে দিদি কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওই ভাগ্যবতী শ্রী যমুনায় ভূষণে বয়ে গেল কেশিনাথ এবং শিবার আছে সমুদায় ভাগ্যবতী শ্রী যমুনা উদার করে জাগা কেশে গাতে বাদ শিব আসে শ্যামলা আমি আর আমার সম্প্রদায় যাব সবাই যাব না সবাই যাব যারা যারা যাব কই দেখি আর একবার এই কান মুলে বলছি মাতালির দিব্যি আর বলবো না। সবাই দিকে হাত দুটো তোলে একবার একসঙ্গে আর বলবো না এইবার তো শেষ একসঙ্গে তালে তালে করো তালি কেমন ভাগ্যবতী শ্রী যমুনায় ভূষণে বয়ে গেল কেশিনাথ এবং শিবার আছে সমুদায় ভাগ্যবতী শ্রী যমুনা উদার করে জাগা কেশে গাতে বাদ শিব
বাঁশুরি বাজাই রে কানা বাঁশুরি বাজাই বাঁশুরি বাজাই রে কানা বাঁশুরি বাজাই বাঁশরি বাজায় রে কানা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কানা বাঁশরি বাজায় রাধে 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 বলছো সব মনে মনে বলছো কি গো মা মনে মনে বলছো জোরে জোরে বলছো কই আওয়াজ হচ্ছে না তো কই দেখি একবার জোরে জোরে দেখি আমার সঙ্গে আওয়াজ করে বলো সবাই থেকে হাত দুটো তোলো দেখি সবাই একসঙ্গে কই সবার উঠছে না মাঝে মাঝে ধসে যাচ্ছে কেন তোলো দেখি সব একসঙ্গে তালে তালে বলবে কেমন আমি আগে বলবো তারপরে তোমরা রাধে রাধে राधे राधे वृंदावन में गोवर्धन में निधुवन में तालवन में तमल वन में माँ के बिहारी जोर से बोलो प्रेम से बोलो भाव से बोलो রাধে রাধে वृंदावन में রাধে রাধে मथुरा में राधे राधे हरिद्वार में राधे राधे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे गली गली में राधे राधे कुंज गली में राधे राधे स्नान गली में राधे राधे मान गली में राधे राधे दर्शना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे जब से बोलो राधे जब से बोलो राधे आगे बिहारी রাখানি রাজা বলি তেরে কোথায় বৃন্দাবন রাধা কুন্দ শ্যামে কুন্দ হরি গৌর রাধ राधा कुंड श्याम कुंड गिरि गोवर्धन प्रेम से बोलो राधा रानी की जय জয়টা ঠিক হলো না আর একটু জোরে দিতে হবে আমার তোমাদের গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় হয় আচ্ছা ওই আওয়াজটা একবার বের করো দেখি বলো রাধা রানী কি जय তার মানে হয় वृंदावनेश्वरी की जमुना मैया की नंदगांवों की ऊंचा गांवों की वर्षानवों की भक्तवृंदों की हरिवासर धाम की साधु गुरु वैष्णव की अपन अपन गुरु चरण की महाप्रसाद की आज के आनंद की निताई गौरव आनंदे চলুন আজকে আমরা সবাই পৌঁছে যাব মধুমাসি ধাম বৃন্দাবন ধাম আজকে আস্বাদন করব বৃন্দাবনে বহু মন্দির আছে আর একটা মন্দির আছে বাবা যেটা মূল মন্দির যারা গেছেন অবশ্যই করে দেখবেন যে মন্দিরে বাবা সরাসরি ভক্ত ভগবান একসঙ্গে অনেকক্ষণ নয়নে নয়নে মিলন হয় না বারবার করে বাবা পর্দা টেনে দেবে যদি তোমার সৌভাগ্য থাকে তো তুমি সাক্ষাতে ভগবানের নয়নে নয়ন দিতে পারবে যে বিগ্রহের নাম হচ্ছে বৃন্দাবনে বঙ্কু বিহারী যারা গেছেন বৃন্দাবনে সব সময় ভিড় আর দেখবেন একটা পর্দা আছে তুমি অনেকক্ষণ ধরে আমার ভগবানকে দেখতেই পাবে না যদি সৌভাগ্য অর্জন করো তো সাক্ষাতে দেখা হবে না হলে দেখাই হবে না বারবার মানে পর্দা টেনে দেয় যারা গেছেন জানবেন আজকে সেই বৃন্দাবনে বহু মন্দিরের মধ্যে একটা মন্দির হচ্ছে বৃন্দাবনে বাঁকে বিহারী লালের মন্দির আজকে আমরা জানবো এই বৃন্দাবনের যিনি বঙ্কুজি ছিল এখন প্রকাশ পেয়েছে বৃন্দাবনের বঙ্কু বিহারী লাল কে সেই বিহারী যে আমার ভগবান তার নামের সঙ্গে আমার ভগবানের নামটাকে জুড়ে দিয়েছে চলো আজকের আমরা লীলার মধ্যে আজকের প্রকাশ পাবে জায়গাটার নাম হচ্ছে বাবা বর্ধমান কাটোয়া কাঞ্চন নগর গ্রাম আজকে আর কোনো কথা হবে না নয় নয় করে অনেকটা টাইম হলো তো আর যতটুকু টাইম বাকি আছে আর এইটুকু টাইম এই একটা ঘন্টা একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন লীলাটা বুঝতে পারবেন সংসার জীবনে থেকে ভগবানকে পাওয়া যায় সংসার জীবনে থেকে ভগবানকে পাওয়া যায় সংসার জীবনের বাইরে গিয়ে নয় লীলাটা শ্রবণ করলে বুঝতে পারবেন ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কিবা হয় তাহলে আজকে
বর্ধমান কাটোয়া কাঞ্চন নগরে এক জনম দুঃখী মা